ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের পেটে 24 মাস ছিলেন। ইমাম শাফি সুবহানাল্লাহ 24 মাস মায়ের পেটে ছিলেন, নিয়ম হলো 10 মাস 10 দিন। ওই ইমাম আবু হানিফা এসকে রাসূলের কথা কইছেন, ইমাম আবু হানিফা 8 দিন 8 রাত মদিনাতুল মুনাওয়ারায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 দিন 8 রাতের পরে ইমাম মালিকের সাথে দেখা। তাই ইমাম আবু হানিফা বলতেছেন, মালিক আর পারছি না। কি হয়েছে? আপনি আমাদের লিডার, আপনি ইমামদের মধ্যে বড়, আপনার কি হয়েছে পারছেন না? মানে আজকে 8 দিন 8 রাত হলো, আমি কিন্তু এখনো ওয়াশরুমে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বলতেছেন, মানে ভাই এটা কি শুনাইতেছেন আপনি? হ্যাঁ, আজকে 8 দিন 8 রাত হলো, আমি এখনো ওয়াশরুমে যাই নাই, আমি বাথরুমে যাই নাই। ইমাম মালিক তো আশিক রাসূল। কেমন আশিক রাসূল ইমাম মালিক? তিনি হাদিসের দর্শ দিতেন, মুসলমানদেরকে হাদিস শুনাইতেন। হাদিস শোনানোর আগে তিনি হাদিস পড়তে যাওয়ার আগে গোসল করতেন। গোসল করার পরে যেই লুঙ্গিটা সবচেয়ে সুন্দর, ওই সুন্দর লুঙ্গিটা পরতেন। একজন একটা হাদিস জানতে আসছেন, উনি হাদিসটা বইসে জানায় দিতেন না, না জানায়া তিনি গোসলে ঢুকতেন। জিজ্ঞাসা করতেন খাদেমদেরকে, ভাই হুজুরে কোথায়? আমি একটা হাদিস জানতে আসছি, হুজুর দিয়ে আসে না। হুজুরের তো একটা নিয়ম আছে, ওই নিয়মটা কি? নবীজির হাদিস পড়বে তো, এই জন্য ইমাম মালিক তিনি গোসল ছাড়া করবেন না। গোসল করবেন, এরপরে তার গোসল হয়েছে তো, তাই এখন কি করে তিনি? এখন তিনি আতর লাগাইতেছেন, সুরমা লাগাইতেছেন। নবীজির হাদিস তো, এই জন্য তিনি এইভাবে শোনাবেন না। আর কি ওই ঘরের যে জামাটা সবচেয়ে সুন্দর, ওই জামাটা পড়তেছেন। ওই না আসতেন, আইসা এরপর হাদিস শোনাইতেন। ইমাম মালিক তিনি মক্কায় একবার হজ করেছেন। ছাত্ররা বলতেছেন, বাজান একটু জানতে চাই। কি জানতে চাও? জানতে চাই আপনি তো প্রতি বছরই হজ করতে পারেন, কিন্তু আর যে যান না, একবার গেলেন। ইমাম মালিক হাউমাউ করে কেঁদে দিলেন। ছাত্ররা বলতেছেন, আমাদের কথায় কি কোনো বেয়াদবি হয়েছে? আপনি কাঁদছেন, আমাদের কথায় কি কোনো বেয়াদবি প্রকাশ পেয়েছে? আপনি কাঁদছেন কেন? কাঁদতেছি এই জন্য এমন একটা প্রশ্ন করেছ, আমার হৃদয়ে নবী প্রেমে দাও আগুন জ্বলে উঠেছে। কি হয়েছে একটু বলুন। দেখো, আমার উপর ফরজ হজটা আমি করে ফেলেছি। আমি মক্কায় বেশি দিন থাকি নাই, খুব তাড়াতাড়ি চলে আসছি। কেন চলে আসছেন ওস্তাদ? এই জন্য চলে আসছি। কি জন্য চলে আসছেন? মক্কায় যদি আমার মরণ হয়ে যেত, মক্কায় মরণ হইলে তোমরা হয়তো আমাকে জান্নাতুল মুআল্লায় মা খাদিজার পাশে হয়তো তোমরা আমাকে শোয়াইতা। আমাকে শোয়াইতা। হয়তো তোমরা আসমা বিনত আবু বকরের মেয়ে, যিনি 3 দিন 3টা খানা দিয়ে আসছিলেন গায়ে সুরে, ওই আসমা বিনত আবু বকরের মাজার শরীফ জান্নাতুল মুআল্লায়, মা খাদিজাতুল কুবরার মাজার শরীফ জান্নাতুল মুআল্লায়, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ জান্নাতুল মুআল্লায়। আমি গজল লিখছি জান্নাতুল মুআল্লা নিয়ে, ওইদিকে গেলাম না। হায় আমার ভয় ছিল, মক্কায় যদি আমি ইন্তেকাল করি, আমারে যদি তোমরা ছাত্ররা বদলা দাও, যেহেতু মক্কায় ইন্তেকাল করছে, তাহলে জান্নাতুল মুআল্লায় মা খাদিজার পাশে রাখি। কিন্তু আমি তো জান্নাতুল মুআল্লায় শুইতে রাজি না। কোথায় শুইতে রাজি? আমি তো জান্নাতুল বাকিতে রাসূলের পাশে শুইতে রাজি। এই জন্য আমি জীবনে আর হজ করতে যাই নাই। গেলে যদি মারা নাই, তোমরা যদি ফতোয়া দাও, আর নেওয়া হবে না। এই জন্য আমি আর যাই না, আমি মদিনায় থাকতে চাই। ইমাম মালিক হাদিস পড়াইতেছেন, সুন্দর ড্রেস পরে আসছে, সুরমা চোখে আতর লাগানো আসছে। আসার পরে হাদিস পড়াবেন, এমন তো অবস্থায় একটা বিচ্ছু, একবার মারাত্মক বিচ্ছু এসে তাকে কামড় মারলো। তিনি হাদিসই পড়াইতেছেন, দ্বিতীয়বার কামড় মারলো। বিষাক্ত বিচ্ছু কিন্তু সব একরকম না, কোনো বিচ্ছু সাপের বিষের মতো। তো এই বিচ্ছুটা সাপের বিষের মতো বিচ্ছু। দ্বিতীয়বার কামড় মারলেন, কিন্তু ইমাম মালিক হাদিস পড়াইতেছেন।
তিনি বিচ্ছু সরায় না, তৃতীয়বার কামড় মারলে বিচ্ছু সরায় না, চতুর্থবার কামড় মারলে বিচ্ছু সরায় না, তার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার শরীরের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে। চতুর্থবার কামড় দিল, পঞ্চমবার কামড় দিল, বিচ্ছু সরায় না, হাদিস সহিহ পড়ায়। 10 বার হয়ে গেল, হাদিস সহিহ পড়ায়। 12 বার হয়ে গেল, হাদিস সহিহ পড়ায়। 14 বার হয়ে গেল, হাদিস সহিহ পড়ায়। 16 বার হওয়ার পরে হাদিস পড়ানো শেষ, বিচ্ছু চলে গেল। তিনি এখন বেহুশের মতো, তার হুশ না থাকার মতো অবস্থা। হায় হায়, ছাত্ররা বলল, বাজান জীবন বাঁচানো তো একটা খবর আছে আল্লাহর তরফ থেকে, রাসূলের পক্ষ থেকে, কিন্তু আপনি জীবনের মায়া করলেন না, আপনি শুধু হাদিসই পড়া। তিনি কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, ও আমার ছাত্ররা, তোমরা যেহেতু আমার ছাত্র, বাপকা বেটা, সিপাহিকা ঘোড়া, পুরাপুরি না হইলে ঘোড়া ঘোড়া, তুমি যেহেতু তোমরা যেহেতু আমার ছাত্র, তোমাদের কাছে ফতোয়া চাই, আমার জীবনের দাম বেশি নাকি রাসূলের হাদিসের দাম বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো, আমার জীবনের দাম বেশি নাকি হাবিবের হাদিসের দাম বেশি? কয় না, নবীজির হাদিসের সাথে আপনার জীবনের কোনো তুলনা চলবে না। কয় তাইলে আর ফতোয়া জিগাও কেন? আমি ভেবেছিলাম আমি যেন হাদিস পড়াইতে পড়াইতে রাসূলের কাছে চলে যাই, আমার একটা ইতিহাস হয়ে থাকবে, আমি নবীর হাদিস পড়াইতে গিয়ে বিচ্ছুর কামড় খেয়ে মারা গেছি। ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল ইমাম মালিক রে, ইমাম আবু হানিফা বলতেছেন, আর পারতেছি না। কি পারতেছেন? পারতেছি না, আমি আজকে 8 দিন 8 রাত হলো আমি ওয়াজ শুনতে চাই না। ইমাম মালিক বলছেন, লিডার, ও লিডার, লিডার, আপনি আমাদের 4 জনের মধ্যে শ্রেষ্ঠ, কেন আপনি পায়খানা পেশাব করেন নাই? ইমাম মালিক রে, কোন জায়গায় আমি পায়খানা পেশাব করবো? এসকে নবী কারে ঘর, এসকে রাসূল কারে ঘর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কোন জায়গায় পায়খানা করব, আমি কোন জায়গায় পেশাব করতে বলবো? হইতে পারে আমি যেই জায়গায় পেশাব করতে বসছি ওই জায়গাটা হয়তো হাবিবের নুরানি কদম মুবারক করতে পারে, তাইলে তো আমার অনেক বড় পেয়ার হয়ে যাবে। এই জন্য আমি, ও ইমাম মালিক, আমি আজকে 8 দিন 8 রাত হয়ে গেল আমি পায়খানা পেশাব করতে মদিনার এখানে কোনো জায়গায় বসি নাই। ইমাম মালিক বলে, এখন আপনি কোথায় যাবেন? ওই মদিনার হেরেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই মক্কায় শুধু হেরেম না, মদিনাও হেরেম বানাইছেন নবীজি। মুসলিম শরীফে নবী বললেন, ইন্না ইব্রাহিম হাররামা মক্কা, ও আমার উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছেন। ওয়া ইন্নী হাররামতুল মাদিনা, আর আমি দুনিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাকে হারাম শরীফ ঘোষণা করলাম। ওই নবীজির পাগল বলি নবীরে কতটুকু ভালোবেসেছেন।